সেই কলকাতা থেকে আনা হয়েছে। আগের দিনে রান্না করা, লবণ বেশি ছিল তাই আর লবণ দিচ্ছি না, আবার একটু জল দিয়ে দিয়ে করতে করতে খিদে পেয়ে গেছে। এই যে এইটুকু ভাত মাইক্রোওয়েভ করে নেবো, সবটুকু একসাথে নেব না। একটু আগে পিপুলটি শাক রান্না করছি, খুব জোর খিদে। পিপুলটি শাক সেই কলকাতা থেকে আনা হয়েছে। ছোট ছোট করে কেটে নিই, কতদিন পরে যে খাবো। অল্পই রান্না করবো, আমি একা খাবো তো, কেউ তো আর খাবে না, আমি একাই খাবো, তাই অল্প করেই রান্না করব। হ্যালো সবাইকে, আমি সর্বাণী, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? রান্না করছি, রান্না করতে করতে ব্লগ বানাচ্ছি। পিপুলটি শাক রান্না করছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রান্না করবো আর তেল দেওয়া দেখাবো না, তাই কি হয়? সবই দেখাবো। এই যে এইটুকুই তেল দেবো। রসুন দিয়ে দিয়েছি, আর এই যে কটা রাঁধুনি। একজন বলে যে শুধু শুটকি মাছ রান্না করে, আরে বাবা এখানে পাওয়া যায় না, চুনো মাছ কিচ্ছু পাওয়া যায় না। অবস্থার গতি হচ্ছে এই শুটকি মাছ। এর সাথে একটু হালকা ছোটো মাছ হলে কত ভালো লাগতো না, কিন্তু পাওয়া যায় না, কী করবো, তার জন্য এইভাবেই খাই। এর মধ্যে আমি শুটকি মাছ দিয়েছি, আলু দিয়েছি আর একটু বেগুন দিয়েছি, আগের দিনে রান্না করা। লবণ বেশি ছিল তাই আর লবণ দিচ্ছি না, আবার একটু জল দিয়ে দিই এর মধ্যে। সামান্য একটু জল দেবো, আর এক ফোঁটাও বেশি না। অল্প রান্না করছি, আর অনেকে আর বলতে পারে যে অল্প এইটুকু কেন, আর কেউ খাবে না, আমি একাই খাবো। পিপুলটি শাক বাড়িতে কেউ খাবে না, আমি একাই খাবো, তো অল্প করে। স্কুল থেকে এনে জোরে খিদে পেয়ে গেছে, দাঁড়ান ভাতটা মাইক্রোওয়েভে বসিয়ে দিয়ে আসি। একটু অগোছালো আছে, হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, কারণ কি আমি কাজ করছি তো, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। এই যে এইটুকু ভাত মাইক্রোওয়েভ করে নেবো। মিনিটের জন্য বসিয়ে দিলাম। এটা দেখি কত দূর হয়েছে, একটু টেস্ট করে দেখি। দারুণ, খুব সুন্দর হয়েছে, কি দারুণ গন্ধটা, গরম ভাতের সাথে খেতে যা লাগবে না। মাছ বের করেছিলাম, বড় কাতলা মাছ, এ তো তরকারি যা স্বাদ হয়েছে, আমার তো লাগবে না কাতলা মাছ, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার। ধোয়া ওঠা গরম ভাত নিয়ে এসেছি, তরকারি দিয়ে দিয়ে এর মধ্যে সবটুকু একসাথে নেব না, একটু আগে খেয়ে নিই। তারপর রান্না চলছে আমার এখনো, রান্না করতে করতেই খাচ্ছি। গরম, অনেক গরম, অনেক গরম। আস পিপুলটি সাগর ডাটাগুলো আছে, ডাটাগুলো থেকে আস বেরোয়। অনেক ছোটবেলায় দেখতাম কি, মাকে, মা যখন পিপুলটি শাক রান্না করতো, আগের দিনের মাছ দিয়ে করতো। মা বলতো কি একটু বাসি মাছ দিয়ে করলে স্বাদ হয় বেশি ভালো। আর আজকে আমি শুটকি মাছ দিয়ে করেছি, তাও ভালো লাগছে। রান্না করছি,
এখন আবার অনেকে বলবে একটু বসে বসে খাও, বসে বসে খাওয়ার টাইম নেই এখন, অনেক রান্না বাকি। আপনারা যারা কমেন্ট করেন না একটু বসে বসে খাওয়া, আপনারা সবসময় বসে বসে খাবেন, আমার সময় হয় না। বসে বসে খাওয়াই দরকার। খিদে পেয়ে গেলে মাথা করে শুটকি মাছ। ঘেমে যাচ্ছে, গরম, খুব গরম, ঘেমে যাচ্ছে। বাইরেও সকালে একটু বৃষ্টি হয়েছে, তাও গরম। ঠান্ডা হয়নি এখন। আমি কয়েকজন দিদি ভাইয়ের ভিডিও দেখি, কত কিছু রান্না করে, কত কিছু রান্না করে, কত ভালোভাবে, ভালো করে, ভালো রেসিপি, মানে ওগুলোর জন্য তো কত জিনিস কিনতেও হয়। আমি খাই একটু, এইটুকু খাবার তাই শেষ হয় না, এইটুকু তরকারি রান্না করেছে, ওইটুকু আবার রয়ে গেছে। একদিনে কতটা রান্না করে বাবারে বাবা। বিদেশে থাকে এক দিদি ভাই, দেখি না ভিডিও, কেক বানাবে, পিজা বানাবে, কত কিছু রান্না করে তরকারি নিয়ে। আর আমি এক ফুটা রান্না করি। কালকে 5 টুকরো মাছ রান্না করেছি, আর 2 টুকরোই রয়ে গেছে। ভিডিও যে বানাবো, এই যা খাই তাই। কি করবো, খেতে পারি না তো। ফ্রিজের খাবার রাখলে খেতে পারি না, শুধু ভাতটাই রাখি। তরকারি কিচ্ছু খাই না ফ্রিজের, স্বাদই পাই না, খাবো কি। আপনারা একটু কমেন্ট লিখবেন, হ্যাঁ, কে কে পিপলটি শাক খান। অনেকে খায় না। আমার বাপের বাড়ি এলাকায় মোটামুটি সবাই খায়, শ্বশুরবাড়ির এলাকায় খায় না। দারুণ খাচ্ছি। থালাটা পরে চেঞ্জ করে নিয়েছি, থালাটা ছোট হয়ে যাচ্ছিল। আবার বৃষ্টি এসছে। রান্নাঘরের জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু দেখা যায়। আগে কত পাখি আসতো, ফ্লেমিঙ্গো, চলে গেছে পাখিগুলো, এখন আর আসছে না। চুল খুলে গেল। মেঘ করেছে, কি মেঘ করেছে বাবা।
বসে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো অল্প একটু চিকেন ছিল। ফ্রিজে রাখবো না বলে একটু জাল করে রেখেছিলাম। আমাদের এই কমপ্লেক্সে নিচের দিকে 2-3 জন বাঙালি থাকে, শিলিগুড়ির থেকে, মালদা, তারপর মুর্শিদাবাদ, এইসব জায়গার লোকজন আছে। যখন এই নিচে কোনো অনুষ্ঠান হয় তখন যাই, তখন দেখা হয়, গল্প করি। কিন্তু এখানে না কেউ কারোর বাড়ি যায় না, কারো কথা চলবে, আমি যাই না। আমার নিজেরই কারো বাড়ি যেতে ভালো লাগে না। দিন দিন বয়স হয়ে যাচ্ছে, আরো এরকম হয়ে যাচ্ছে, শুধু মনে হয় কি ঘরে থাকি। বন্ধু বান্ধব বানাতে ইচ্ছা করে না। অনেকে বলে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর মুম্বাইতে দুর্গাপুজো হয়, আমাদের ওখানকার মতো তো আর মোড়ে মোড়ে হয় না, এক একটা গ্রামে এক একটা হয়। গ্রুপ আছে, এই গ্রুপে অ্যাড করতে বলে, মানে আপনাকে গ্রুপে অ্যাড করে দিন, তাহলে আপনি আসতে পারবেন সময় মতো। ইচ্ছা করে না কোনো গ্রুপ, কোনো কিছুতে যেতে ইচ্ছা করে না। মানে কি নিজের মতো একটু যাব, বাচ্চা কাচ্চা নিয়ে, যে পছন্দের খাবার একটু খাবো, অল্প একটু ঘুরবো, চলে আসবো। বেশি ঘুরতেও ভালো লাগে না। আবার ঘুরতে ভালো লাগে না তাও না, একা একা ঘুরতে ভালো লাগে ফ্যামিলির সাথে। ফ্যামিলি মানে আমার মেয়ে, বর, এদের সাথে।